কাহিনীর আরম্ভণী হয় স্যাম নামের একটি যুবককে দেখানোর সাথে। আর সে ট্রেনে সফর করতে থাকে, আর তার জীবন ঠিক মতন চলতেছিল না, আর তাকে সবসময় পরেশানির মুখোমুখি করতে হতো। দেখা গেছিল যে সে একটি রেগিস্তানের মতো শহরে যেতেছিল, যেখানে সে নতুন চাকরি করবে। আর ট্রেনে বসে সে খানা খাইতেছিল। পাশে একটি মহিলা বাচ্চা নিয়ে বসে আছিল, আর তার অবস্থা দেখে তার নিজের খানা ওকে দিয়ে দিল। আর যখন ট্রেন থেকে নেমে আসে তখন স্টেশনে একদম খালি খালি লাগছিল, কিন্তু কোম্পানি বলেছিল রিক নামের একটি ব্যক্তি তাকে নিতে আসবে। এদিক এদিক দেখার পর শ্যামে একটি মানুষ দেখতে পায়, আর শ্যাম তার সাথে কথা বলতে চায়, কিন্তু সেই মানুষটা তাকে ইগনোর করে দেয়। শ্যামে তাকে জিজ্ঞাসা করে বাথরুম কোন দিকে, তারপর সে ইশারায় দেখাই দিয়ে, আর শ্যাম কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। এরপর সে বাহির থেকে একটি ডাক শুনতে পায় যে বলে জলদি বের হয়ে এসো। আসলে সেই হলো রিক, যাকে কোম্পানি পাঠিয়েছিল। আর শ্যামে বলে হয়ে গেছে, জাস্ট বের হচ্ছি। এরপর দুজনেই গাড়ি নিয়ে কোম্পানির দিকে রওনা হয়। এরপর রাস্তায় রিকে বলে তোমাকে $300 দিতে হবে ট্রাভেলের জন্য। শ্যামে বলে ইয়ার কোম্পানি $200 বলছিল, কিন্তু রিকে রেগে বলে 300 দিতে হলে দেও, নাহলে নেমে যাও। শ্যামের অন্য কোনো রাস্তা ছিল না, তো মজবুরিতে সে মেনে যায়। কিছু পর গরম অনেক বেড়ে যায়, তো শ্যামে এসি চালানোর চেষ্টা করে, কিন্তু রেগে বলে হাত লাগাবে না এসিতে, নাহলে ইঞ্জিন বসে যাবে। কিছুক্ষণ পর টায়ার পাংচার হয়ে যায়, আর রিকে শ্যামকে বদলাতে বলে, আর শ্যামে মজবুরিতে টায়ার বদলায়। আর ঠিক তখনই সে দেখতে পায় একটি কুত্তায় আরেকটি কুত্তাকে মারতেছিল, আর এটা দেখে সে কিছু ভয় পেয়ে যায়। এরপর রিক এসে বলে ভাই কাঁপছো কেন, এইসব হয়ে থাকে। এরপর জখমি কুত্তাকে সে নিজে মেরে দেয়, তাকে ওর কষ্ট কম হয়। টায়ার বদলানোর পর দুইজন আবার গাড়িতে বসে রাত্রে ফিউল ভরানোর জন্য এক জায়গায় দাঁড়ায়, আর সেখানে রাত কাটানোর ব্যবস্থা করে। দুইজনেই খড়ি জমা করে আর আগুন জ্বলায়। আর রিকে জিজ্ঞাসা করে তুমি এত দূরে কেন জব করতে এসেছো। শ্যামে বলে ইয়ার জিন্দিগি অনেক মুসিবতে কাটছে, আর আমি আশা করি সেখানে একটি ভালো জব পেয়ে যাব। রিক বলে তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি যেখানে যাচ্ছ সেখানে সবাই রক্ত চুষে নেয়, সিধা বান্ধা সেখানে বাঁচে না। শ্যামে বলে দেখি কি হয়। পরের দিন আবার সফর শুরু হয়, আর শ্যামে সেখানে গাড়ি চালাতে থাকে। আর রিক তখন ঘুমিয়ে থাকে, আর গরমের জন্য শ্যামের তখন এসি অন করে দেয়, আর গাড়ির ইঞ্জিন তখনই বসে যায়। আর রিক উঠে রেগে বলে ও ভাই আমি তোকে এসিতে শুতে মানা করেছিলাম। আর রিক তখনই গাড়ি থেকে বের হয়ে যায়, আর শ্যাম গাড়ি থেকে বের হয়ে রিকের কাছে ক্ষমা খোঁজে। রিকে বলে চুপ কর, তোর আওয়াজ আর শুনতে চাই না। শ্যাম তখন পেশাব করতে যায়, আর অল্প দূর যাওয়ার পর একটা চমকিলা পাথর দেখতে পায়। আর যখন কাছে যায় তখন সে বুঝতে পারে এটি তো সোনার পাথর। সে তৎক্ষণাৎ রিককে ডেকে বলে এইদিকে আসো। আর রিক এসে দেখে শকড হয়ে যায়। সে লাইটার বের করে চেক করতে লাগে, যদি পুরার পর কালা হয়ে যায় তাহলে এটা নর্মাল পাথর, আর কালা না হলে সেটা সোনা। আর পাথর সেরকমই থাকে, তার মানে এটা সোনা বলে কনফার্ম হয়ে যায়। এরপর দুজনেই সামান নিয়ে সেটাকে খানতে লাগে, কিন্তু পুরো শক্তি লাগানোর পরও এটাকে লড়াতে পারছিল না। এরপর এটাকে রশি দিয়ে বেঁধে গাড়ি দিয়ে টানতে লাগে, কিন্তু রশিও ছিঁড়ে যায় কারণ সোনা অনেক ভারী ছিল। এরপর আবার খানতে লাগে, আর পুরো দিন দুজনে খানতে থাকে। এরপর আন্ধার হতে লাগে, আর রিক বলে আমাদেরকে খড়ির জোগাড় করতে হবে, কারণ জঙ্গলি কুত্তা আমাদের আশপাশ ঘুরছে, আর রাত হলে আমাদেরকে কামড়াতে আসবে, আর আমরা যদি আগুন জ্বালাই তাহলে ভয় পেয়ে ওরা পলাবে। এরপর খড়িতে আগুন ধরে নেয়, আর খুশিতে গান বাজায় নাচতে লাগে। শ্যাম রিকের ঘরে মিলে আর বলে আমি তোমাকে ফুল এসি থাকা গাড়ি কিনে দেবো। আর রাত্রে দুজনে বসে প্ল্যান করে। আর রিক বলে এই সোনের পাহাড় অনেক বড়, আর আমরা যদি 1 মাসও খোদাই করি তাহলেও এটাকে বের করতে পারবো না, তো সেই জন্য একজন এখানে থাকতে হবে, আর একজন গিয়ে খোদাই মেশিন আনতে হবে। শ্যামে বলে তুমি যাও, আমি এখানে পাহারা করব। রিক বলে ঠিক আছে তুমি পাহারা করো, আমি গিয়ে খোদাই মেশিন নিয়ে আসবো। পরের দিন দুজনে রেশন ব্যাটে নেয়, আর রিকে শ্যামকে একটি স্যাটেলাইট ফোন দেয় যাতে দুজনের মাঝে কন্ট্যাক্ট করতে পারে। রিক বলে আমার বন্ধুর একটি খোদাই মেশিন আছে, সেটা আনবো, বাস দোয়া করবার রাস্তার যাতে গাড়ি খারাপ না হয়। এরপর রিক এখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। শ্যাম মিট্টি দিয়ে সোনা ডাকে দিয়ে যাতে এইদিকে গেলে কেউ দেখতে না পারে। সে এখানে একটি ছোট স্ট্যান্ড বানিয়ে নেয়, আর সব সামান এর ভিতরে রেখে দেয়। আর রাত্রে আগুন ধরানোর জন্য বেলা ডোবার আগেই সে কিছু খড়ি জোগাড় করে নেয়। রাত্রে সে আগুন ধরে বসে যায়, আর অল্প খাবার খায়, আর বাকিখিনি রেখে দেয়। আচানক সে জঙ্গলি কুত্তার আওয়াজ শুনে, আর ভাবতে লাগে সে এখানে একলা থাকার জন্য সহজে জঙ্গলি কুত্তার শিকার হতে পারে। সে ভয় পায় আর চাকু হাতে নিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে বেইলের প্রচণ্ড তাপে চোখ খুলে। গরম আর থাকার অনুভব হয়, ঘুম পুরো হয় না, আর রোদের তাপে তার স্কিন পুড়তে লাগে। আর তখন সে স্যাটেলাইট ফোনের শব্দ শুনে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণ ফোন কেটে যায়। এরপর স্ট্যান্ডে বসে সে সোনা দেখতে লাগে, আর ভাবতে লাগে যে সোনা বিক্রি করে প্রথমে একটি বড় ঘর কিনে নেব। আর আশপাশ ঘুরতে লাগে, তখন একটি ক্র্যাশ প্লেন দেখতে পায়।
আর সে সেখানে যায় আর সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখান থেকে সোনার পাহাড় অনেক দূর হয়, সেজন্য সে এখান থেকে কিছু সামান নিয়ে নেয় আর তার টেন্টে লাগায় নেয়। শ্যাম টেন্টে শুয়ে আরাম করতে থাকে, তখন বাহির থেকে কিবা শব্দ শুনতে পায়। সে ভাবতে লাগে কেউ যদি সোনা চুরি করে নিয়ে যায়। সে বাহির হয়ে দেখে কেউ নাই, সবকিছু ঠিকই আছে। সে সোনার পাশে বসে থাকে আর তখন তার মনে একটি আইডিয়া আসে যে কেননা কিছু সোনা কেটে নেওয়া যায়। আর শ্যাম পাথর উঠিয়ে একটি টুকরা ভাঙতে লাগে আর সে বড় একটি টুকরা ভাঙতে সফল হয়। সে এটাকে সাফা করে তার পাশে রেখে দেয়। ঠিক তখন এই রিকের কল আসে আর শ্যাম বলে, ও ভাই তুমি কোথায়? গরমে আমার অবস্থা খারাপ করে দিছে। রিকে বলে, ইয়ার ইঞ্জিন খারাপ হয়ে গেছে, অল্প লেট হবে। শ্যামে বলে, জলদি করো, পিয়াসায় মরে যাব। রিকে বলে, আমার আসতে আরো কিছুদিন সময় লাগবে। এই বলে ফোন কেটে দেয়। রাত্রে আগুন ধরে বসে থাকে, কিন্তু চারুর পাশে কুত্তায় বকতে লাগে। শ্যাম ভয় করতে লাগে যদি সব কুত্তায় একসাথে আক্রমণ করে দেয়। সে পুরো রাত কুত্তার ভয়ে জেগে থাকে। আর যখন সকাল হয় তখন সে শুতে চায়, কিন্তু প্রচুর রোদে তার চামড়া জ্বালিয়ে দেয়, যার জন্য সে শুতে পারে না। এরপর সে পানি পান করতে যায় আর পানিও অনেক কম বাঁচেছিল। এরপর সে আবার প্লেনের পাশে যায় যদি কিবা খাবার বস্তু পায়। আর তখনই সে দেখতে পায় দূরে একটি মানুষ আসতেছে আর সে জলদি করে প্লেনের ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু সেই মানুষটি প্লেনের পাশে এসে যায় আর শ্যামকে বাহির হতে বলে। এরপর সে দেখতে পায় সে একটি মেয়ে আর তার সাথে কথা বলতে চায়, কিন্তু শ্যাম তার সাথে কথা বলতে চায় না। মেয়েটি শ্যামকে বলে, তুমি এখানে কি করছো আর এই জায়গাটি কেন বেছে নিয়েছো? কিন্তু শ্যাম কিচ্ছু বলে না। এরপর শ্যাম বলে, তুমি চাইলে এখানে থাকতে পারো। এই বলে সে চলে যায়। মেয়েটি শ্যামকে বলে, তুমি আমার কাছে কিবা লুকাচ্ছ? এই বলে পিছে পিছে যেতে লাগে। আর তাই ক্যাম্পের পাশে এসে যায় আর শ্যামকে বারে বারে জিজ্ঞাসা করতে লাগে, এইখানে তুমি কিভাবে এসেছো? শ্যামে ভাবতে লাগে সোনা দেখার আগে কিবা করে এই মেয়েটিকে এখান থেকে ভাগাতে হবে। শ্যামে বলে, তোমার এখানে কোনো প্রয়োজন নাই, তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু মেয়েটি বলে, আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না জানতে পারি তুমি আমাকে কেন এখান থেকে ভাগাচ্ছ। তুমি নিশ্চয় আমার থেকে কিবা লুকাচ্ছ। আর তখন এই মেয়েটির নজর সেখানে পড়ে। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি পুরো সোনার মালিক হয়ে গিয়েছো। আর বলে, আমি যে অবধি আধা অংশ না পাই ততক্ষণ আমি এখান থেকে যাব না। এরপর শ্যাম রেগে যায় আর একটি লাঠি নিয়ে তার মাথায় মেরে দেয় আর মেয়েটি সেখানেই মরে যায়। সে থমকে যায়, তার বিশ্বাস হয়েছিল না যে সে সোনার লোভে একটি মানুষকে মেরে ফেলল। এরপর সে একটি গাঁথা করে সেখানে লাশটিকে পুঁতে রাখে। এরপর সে দেখতে পায় একটি কুত্তা এসে লাশটিকে টেনে বের করছিল। শ্যাম ধরে এসে কুত্তাটিকে খেয়ে দেয় আর লাশটি বের করে জ্বালিয়ে দেয়। এর পরের দিন মোবাইলের ঘন্টি শুনে তার ঘুম ভেঙে। শ্যাম রিকে বলে, ও ভাই তুমি কোথায়? খিদায় আমার জীবন চলে যাচ্ছে, যদি তুমি জলদি না আসো তাহলে বুক পেশায় আমি মরে যাব। রিকে বলে, আমি জানি তুমি অনেক মুসিবতে এসো, আমি জলদি এসে যাবো, বাস ক্ষুধায় মেশিনটা অল্প স্লো আছে। শ্যাম পরেশান হয়ে যায়, বুক পেশায় তার অবস্থায় খারাপ হয়ে গেছিল। আর যদি কোনো জঙ্গলি জানোয়ারে আক্রমণ করে। এরপর সে রাস্তা দিয়ে একটি গাড়ি আসতে দেখে। সে ভাবতে লাগে কেননা সোনার একটি টুকরা নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু বেশি সোনার লোভে সে এখানেই থেকে যায়। সে চাইলে সোনার একটি টুকরা নিয়ে এখান থেকে যেতে পারতো আর তার জীবন বদলি করে দিতে পারত, কিন্তু বেশি পাওয়ার জন্য সেখানেই থেকে গেল। সে রাতের জন্য খড়ি জোগাড় করতে থাকে, কিন্তু আচানক একটি প্রচণ্ড তুফান এসে যায়। সে টেন্টের দিকে যাইতে লাগে, কিন্তু আচানক বাতাসে টেন্ট উড়িয়ে নেয়। সে এদিকে দিকে যাইতে লাগে, ঠিক তখনই একটি গাছ এসে তার উপরে পড়ে যায়। তুফান কমার পর সে নিজেকে গাড়া অবস্থায় পায় আর একটি ডাল তার পেটের হিপার হিপার হয়ে যায়। তার সোনার এমন লোভ হয়েছিল যে তার পেটে গাঁথা ডাল না খুলে সে সোনা খুঁজতে লাগে। সে চারোদিকে খুঁজতে লাগে আর অবশেষে সে তার সোনার টুকরা পেয়ে যায়। শ্যাম খুশিতে লাফিয়ে ওঠে। এরপর তার পেটে লাগা ডাল খুলে তার জখম থেকে রক্ত বের হতে লাগে। এরপর এটাকে সে ভালো করে বেঁধে নেয়, কিন্তু তার রক্ত বন্ধ হচ্ছিল না। মজবুরিতে সে একটি টেমা গরম করে তার জখমে লাগাই দেয়। এর থেকে সে এমন কষ্ট পায় যে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় সেই মেয়েটাকে যাকে সে মেরে দিয়েছিল। সে চমকে যায় আর বুঝতেই পারে না এটা কি সত্যি না স্বপ্নে দেখছে। তখনই ফোন বেজে ওঠে আর সে ফোন ধরে রিককে বলে সেই মেয়েটির কথা। রিক বলে, কোন মেয়ে? দেখ, কেউ যাতে সোনার বিষয়ে জানতে না পারে, তাকে মেরে ফেল। কিন্তু শ্যামের অবস্থা এরকম ছিল যে সে কাউকে মারবে তো দূরের কথা, সে নিজে খাড়াই হতে পারছিল না। সে মাটির সুসরে আগ বাড়তেছিল। আচানক সেই মেয়েটি তার সামনে এসে আর তার মুখে কোনো জখম ছিল না। মেয়েটি তাকে পানি পান করায় আর বলে, কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি হেল্প করব। কিন্তু শ্যাম সোনার লোভে আন্ধা হয়ে গেছিল, সে সহায় নিতেও মানা করে।
শ্যাম বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু মহিলাটি তাকে জিজ্ঞাসা করে আমি আমার জুড়ুয়া বোনকে খুঁজছি, তুমি কি তাকে দেখেছো? তখন শ্যামে বুঝতে পারে আসলে এটা অন্য কিছু নয়, সে যাকে মেরেছিল তারই বোন। কিন্তু শ্যামে বলে আমি কাউকে দেখছি না, তুমি এখান থেকে চলে যাও। এরপর সেই মেয়েটি এখান থেকে চলে যায়। আর তখন জঙ্গলি কুত্তা এসে তাকে চারদিকে ঘিরে ফেলে। আর সে রিককে ফোন করে বলে তুমি কোথায় আছো, জলদি এসো, না হলে জঙ্গলি কুত্তায় আমাকে মেরে ফেলবে। রিক বলে জাস্ট অল্প দাঁড়াও, আমি আসছি। কিন্তু ঠিক তখনই জঙ্গলি কুত্তা এসে তাকে কামড়াতে লাগে, এক এক করে তাকে কামড়াতে লাগে। আর এখানে দেখা যায় রিক দূরে বসে দূরবীন দিয়ে সব দেখতেছিল। আসলে সে মেশিন নিয়ে কিছুদিন আগেই এখানে পৌঁছে গিয়েছিল আর শ্যামের মরার জন্য অপেক্ষা করছিল যাতে সে একলাই সবগুলো সোনা নিতে পারে। এরপর সে লুকিয়ে দেখতে থাকে আর শ্যামকে কুত্তায় টেনে নিতে থাকে আর শ্যাম সোনার দিকে চেয়ে থাকে। এরপর জঙ্গলি কুত্তায় শ্যামকে কামড়িয়ে খেয়ে ফেলে। আর রিক যখন কনফার্ম হয়ে যায় শ্যাম মরে গেছে, তখন সে গাড়ি নিয়ে সোনার পাশে আসতে থাকে। আর ঠিক তখনই একটি তীর এসে তার বুকে লেগে যায়। আর এখানে তীর আসলে সেই মেয়ের জুড়ুয়া বোনে। আর এখানেই কাহিনী শেষ হয়ে যায়।